সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু طلع البدر علينا من ثنيات الوداع صلى الله صلى الله صلى الله محترم হাজিরিনে কেরাম, আমি খোয়াত আসলাম। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এই জমিনত তশরিফ আনছলা, এই সময় মা আমিনা এক জীর্ণ কুটির এক হুজরাত আসলা, একা আর কেউ লগে নাই। আল্লাহর হাবিব জমিনত তশরিফ আনার আগ তাকিয়া রব্বুল আলামিনে আল্লাহর হাবিবর মা সাহেবানি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতর লাগিয়া দাত্রীগিরি করবার লাগিয়া জন্নত তাকিয়া দুই মহিলা পাঠাইছিলা। কয়জন? নাম কিতা জানেননি? নাম হইল গিয়া হযরত আসিয়া আর হযরত মরিয়ম আলাইহিমুসসালাম। হযরত আসিয়া আর হযরত মরিয়ম রে জন্নত থেকে পাঠাইছে। লিখেন ফাইলা এখানে বলেও যে আপনারা মিলাদ শরীফ পড়েন নানি? মিলাদ শরীফ পড়েন নানি? মিলাদ শরীফ পড়িতে সময় ইমাম সাহেবে একটা খণ্ড আলোচনা করবেন। আপনারা আমরা আপনারা এই অর্থ বুঝি না, কিন্তু ইমাম সাহেব অর্থ বুঝিও তাই পড়িরা। হাদারাত উম্মাহু লাইলাতা মাউলিদিহি, অর্থ কিটা? হাদারাত উম্মাহু, উপস্থিত হইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মার গেছে। লাইলাতা মাউলিদিহি, যেই দিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনলা। হাদারাত উম্মাহু লাইলাতা মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া। কেন ইমাম সাহেব পড়ইনি না? পড়ই না, অর্থ আমরা বুঝবই না। ইমাম সাহেব অর্থ বুঝইয়া তাইন পড়িতরাও, তাইন হইতরা গীতা আমরা নবীর জন্মদিনও রব্বুল আলামিনে জন্নত থেকে দুই মহিলা বিবি আসিয়া আর বিবি মরিয়ম রে পাঠাইলা। কোন কারণে? মা আমিনার সেবা যত্ন করবার লাগিয়া দাত্রী হিসাবে। এখন আমরা নবীর মা সাহেবানির খেদমত পাঠাইলা জন্নত তাকিয়া দুই মহিলা। ই মুরব্বী সাহেবের নাম কিতা? পঙ্কি মিয়া। আচ্ছা, খুব কাছাই পঙ্কি মিয়ার যে সময় জন্ম হইল তার মার করতাই তাই জন্ম নিলা। এদিন জন্নত তাকি মহিলা কজন তার মার গেছে আইসলা? মাত্তা নাই, আইসিন না? বুঝা যায় ফঙ্কি মিয়া যে এই সময় জমিন তশরিফ আনছেন তার মা সাহেবানির গেছে আসমান থাকিয়া, আর তার মা সাহেবানির গেছে জন্নত থাকি কোনো মহিলা আইসইন না। তাহলে বোঝা গেল ফঙ্কি মিয়া যে মর্যাদার, আমরার নবী ই মর্যাদার নাই। ওলা নানি? ওলা বোঝা গেছে নাই? আপনার যে মর্যাদা
আমার যে মর্যাদা, এই মর্যাদা আমরার নবীর আমার মতো আমার লাখান মর্যাদার নবী নাই। রব্বুল আলামিনে আসমাদ বেষ্ট তাকিয়া দুই মহিলা পাঠাইছেন দায়গিরি করবার লাগিয়া। আমরার গ্রাম অঞ্চলক আর শহর অঞ্চলক আমরার কোনো মহিলার প্রসব বেদনায় দেখা দিলে আমরা পয়লা দৌড়িমু হসপিটাল, বলা আর নাইলে সীমান্তিক কিতা আনবার লাগি, কিতা আনবার লাগি। যেটা মহিলা হলে প্রসব হইতে সময় যেটা মহিলা হলে কিতা করো, ইতারে কিতা কইবা দাত্রী নার্স হল দাত্রী হল আর আচ্ছা হোক চাইন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিন তসিব আনতে সময় কোন হসপিটাল থেকে দাত্রী আনছিলাম বা খেয়ে আনছিলাম? আপনারা কেউ কইতে পারবেন? ইনো কেউ আনরাও নাই। বরং রব্বুল আলামিনের জান্নাত তাকিয়া বিবি আসিয়ারে কইন আর বিবি মরিয়ম রে কইন, ও আসিয়া আর মরিয়ম দৌড়ে যাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মা সাহেবানি অসুস্থ, আমার হাবিব রে আমি জমিনে পাঠাইতাম, তোমার তানিনো ব্যস্ত জায়গা নাই, যাও আমার মা আমার নবীর মা আমিনারে গিয়া তুমি টাইম পর বাচ্চা দেও। কোনো হসপিটাল থেকে আনছেন না, কোনো সীমান্তিক থেকে দাত্রী আনা হয়েছে। যাই হোক, আমি আমার মাত ফাতারে যার গিয়া আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় জমিনও ভূমিষ্ঠ হইলা, এই কথাটা জুনায়েদ আল হাবিব মাদ্দাজিল্লুহুল আলী তাইন ফরমাইরা কৌমি মসলকর বড় ধরনের আলিম তাইন কইরা। আপনারা মোবাইল থাকলে বাজাইন যেতে শুনবা। তাইন কইরা রব্বুল আলামিনে তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে সময় পৃথিবী দান করলা, জন্ম হওয়ার বাদে ই জমিনও আওয়ার বাদে দেখা যায় মা আমিনার পেট তাকিয়া দইয়া মুছিয়া ক্লিন করিয়া আতর গুলাব লাগাইয়া খে যেন বাচ্চারে অন রাখছইন। ই কথাকে বয়ান করছইন আল্লামা জুনায়েদ আল হাবিব মাদ্দাজিল্লুহুল আলী। তাইন বয়ান করেন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে সময় আল্লাহ জমিনও দিলা, এই সময় মা আমিনায় গ্রামর মহিলায় বাচ্চা প্রসব করতে সময় জেলা অবস্থা করেন। এটা তো আপনারা যারা বাচ্চা হয়েছেন তারা বুঝরা, প্রসব বেদনায় দললে আশপাশ ওগর গাঁও পর্যন্ত গাঁওর মানুষে শুনয়, ও বাড়িত মনে হয় হরুতে হইতো চিল্লা চিল্লি বুঝা যায়। কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহায় তান বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রসব করছেন। মা আমিনার হুজরার যে বেড়া ছিল বেড়ায়ও বুধ পাইছে না। যাই হোক, ই আলোচনা পরে ঘুরাই। আরও এক মাত আমরা সময় কম, আরও এক মাত তুই আমার দিলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাবা আসলা আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর এক ভাই আসলা আবু তালিব। বলা না আবু তালিব এক ভাই নেন যে আব্দুল্লাহর ভাই যদি ওই আবু তালিব, যে আবু তালিব রসুল্লাহর কিতা চাচা। আবু তালিবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বড় হইছেন, জন্মর কথা বাদে আমি আবার আইব।
আবু তালিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বড় হইছেন। আবু তালিবে তান বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাক দেন, ও মুহাম্মদ ওদিকে আও, মুহাম্মদ এদিকে আসো। আমরা নবী দারোয়াইয়া কইন, চাচা আমারে কিতার লাগি ডাকলা? বলে বাতিজা মুহাম্মদ, তুমি বড় মর্যাদাবান ছেলে, তুমি বড় মর্যাদাবান মানুষ, এটা আমি বুঝছি। তোমার মর্যাদার লেখান কোনো মর্যাদাবান মানুষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিজ্ঞাসা করেন, চাচা আমি যে মর্যাদাবান ইখান আপনি বুধ পাইলা কিলা? চাচারে কই, চাচা আমি যে মর্যাদাবান এখানে আপনি বুধ পাইলা কিলা? বলে বাবা রে মুহাম্মদ, কিছু আমার নিজের চৌকে দেখছি, তুমি যে মর্যাদাবান এখানে আমার নিজের চৌকে কিছু দেখছি, আর কিছু তোমার মার গেছ তাকে শুনছি। কিতা করছো তাই? কিছু মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সাধারণ মানুষের মর্যাদাটা কি উর্ধে ইখান খে কইরা তান চাচা আবু তালিব। আবু তালিব মুসলমান নেই, মাতই না দেখি মুসলমান নাই, এক কাফির ব্যক্তি। আপনারা নবীর তারিফ করডা সে বাতিজা মুহাম্মদ, তোমার তারিফ আর তোমার মর্যাদা আমি কিছু চৌকে দেখছি, আর কিছু তোমার মার গেস্তাই হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, চাচা আমার মা আপনারে কইছইনি? বলে ওই বাতিজা তোমার মা আমারে শুনাইছইন। বলে চাচা কিতা শুনাইছইন? কিতা শুনাইলা? তখন আবু তালিবে কইন, ও বাতিজা মুহাম্মদ, তুমি যে সময় তোমার মার পেটের মধ্যে আসলা, এই সময় তোমার দেহত তাকিয়া একটা গেরান বার হইতো, যে গেরানে আশপাশ যত মহল্লা আছিল সারা মহল্লা মিশকে আম্বরের খুশবুর থাকি আরো বেশি খুশবু বাইর হইয়া যাইতো। বলে চাচা এখান খেয়ে কইস? বলে তোমার মায়ে কইছেন? বেটা এখান তোমার মায়ে কইছ? বলে চাচা আর কুচ্ছু কইলাম, আর কোনটা শুনলাইনি মার গেছ থাকি? বলে বাতিজা মুহাম্মদ আরো শুনছি। বলে চাচা কিতা শুনলাই? বলে শুনছি তোমার মায়ে কইছেন যে তাই কোনো হাজতর কারণে পেশাব পায়খানার জরুরতে ধরলে আপনার আর আমরার তো এখন যেন খাই অন্য পেশাব পায়খানা করি, বলা না তোর বাড়ি তুইলে আছে, ও যেন হুতোই ও লাগা বাথরুম, বলা না অ্যাটাচড বাথরুম। হিজবানা তোলা আছিল, হিজবানা দিলা আছে, হিজবানাত যেন তাখতা এর বহুত আগলা বাথরুম আছে। আবু তালিবে কইরা, বাতিজা মুহাম্মদ, তোমার মায়ে বর্ণনা করছেন যে সময় কোনো জরুরতে ধরতো, পেশাব পায়খানার জরুরতে ধরতো, এই জরুরতে ধরার লগে লগে তোমার মা বারোইটা যদি রোহিত থাকতো বাতিজা, দেখা যাইতো তোমার মায়ে বর্ণনা করডা, তা তোমার মায়ে কইছেন রোহিত থাকলে এক খণ্ড মেঘমালা আল্লাহ রব্বুল আলামিনে এক খণ্ড মেঘমালা নিয়া তোমার মার মাথার উপরে ছায়া দান করতা। বলে চাচা এটা কিতা লাগিয়া এক খণ্ড মেঘ আমার মার মাথার দিতা? বলে বাতিজা রে, ও বাতিজা, এটা তোমার কোনো মার মর্যাদা নাই যে তোমার মারে বাঁচাইবার লাগিয়া
মেঘমালা ইয়ার রদিত থাকি বাঁচবার লাগি ছায়া দিত। ইখান তোমার মার মর্যাদা নাই বলে চাচা খার মর্যাদা বলে তুমি যে তোমার মার পেটো আসলাই রব্বুল আলামিনে তোমার মার শরীর রইত লাগলে এই তাপ গিয়া তোমার জিসিম লাগি যাব, যার কারণে তোমারে কষ্ট না দিবার লাগিয়া তোমার মার মাথার উপরে মেঘমালা দিয়া ছায়া দান করতা। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ও চাচা আর কুচ্ছু শুনলাইনি। কেনে রসুল্লাহ খুঁজাই খুঁজাইয়া বার করেন কেনে? রসুল্লাহ খুঁজানিত লাগলা কেনে? রসুল্লাহ যে মর্যাদা এখান তাই খুঁজানিত লাগলা কেনে? বলে হি সময় তো ইশারা মানুষ কিতা আসলা কাবির, কিতা আসলা কাবির, মুসলমান নয় কাবির আসলা। আরো এক কাবিরর মুখ তাকিয়া আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুখ তাকিয়া বয়ান করাইবার লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বারবার প্রশ্ন করতে আসেন, চাচা আর কিতা শুনলাই একজোড়া বয়ান করো। আবু তালিবর মুখ তাকি যে বয়ান বাকি যত কাফির ওগুলা চয়নি তাই শুনবা, শুনলে তারা দিল একটা দাগ কাটিব। হাই তো নিশ্চয় মুহাম্মদ সাধারণ মানুষ নয়, মুহাম্মদ ওই লাগিয়া মর্যাদাবান মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিজ্ঞাসা করে, চাচা আর কিছু শুনলাই? তখন আবু তালিবে কইন, বাতি যায় কিতা কইমু, তোমার মায় বয়ান করছেন, তোমার মায় কইছেন কোন সময় তাই যদিন বারোইটা বিয়ালকোট টামির বাইরা বাতাস খাইবার লগি বারোইটা, এইটা তোফাড় অঞ্চল বারইলে দেখা তোমার মায় কইছেন তাই বারণির লগে লগে ফাড়র যত গাছ গাছড়া আছিল এই গাছ গাছড়ায় মাথা নোয়াইয়া তোমার মার কদম বুঝি করত, পাত্তা লাগাইয়া গাছ বেখা হইয়া পাত্তা লাগাইয়া মা আমিনার কদম সালাম দিত। সালাম খারে দিত আমিনারে দিত সালাম কারে দিত? আপনার আমার নবীরে সালাম দিত। মাত কাটিয়া রহমত পতি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নূর মুবারক সর্বপ্রথম রব্বুল আলামিনে হযরত আদম আলাইহিস সালামর ললাট দিছলা, পেশানে দিছলা। ই কথা খান লেখছেন আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন, আল্লামা মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী রহমতুল্লাহি আলাইহি বড় ধরনের এক সাব কিবলার বড় ধরনের এক খলিফা, লন্ডন প্রবাসী, লন্ডন থাকেন। তাই ইন্তেকাল করে গেছেন করোনার সময়। তাই লেখিয়া গেছেন তান কিতাব মিলাদে বেনজিরও এই ঘটনাটা লেখছেন। মিলাদে বেনজির করে গেছে তাকে যদি খুলিয়া দেখি লেগে কেন বাংলা আছে হকলে পড়িতে পারবা। তাই কিতা লেখছেন আদম আলাইহিস সালাম রে আল্লাহ রব্বুল আলামিনে হযরত আদম আলাইহিস সালাম রে যে সময় বানাইয়া আদম আলাইহিস সালামর ললাটর মাঝে অর্থাৎ খোবালর মাঝে আপনার আর আমার নবীর নূর মুবারক আদম আলাইহিস সালাম রে আদম আলাইহিস সালামর ললাট দান করছলা। এর বাদে ফিরিস্তা হলরে অর্ডার দিলা, এই ফিরিস্তা হল যাও তোমরা আদম রে আমি নবী বানাইতাম, যাও তোমরা শ্রদ্ধা করো, যাও।
খে করছেন অর্ডার? আল্লাহ। এখন আল্লাহ অর্ডার করছেন, ফিরিস্তা হলে মানতা না নি? গেলা সামনে গেলা গিয়া চেহারা ভাই সাইয়া দেখুন, বাপ রে বাপ, দেখা যায় আদম আলাইসাল্লামর লোলাটোর মাঝে নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকিতে আছে। এই মুহূর্তে নূরে মুহাম্মদি ফিরিস্তা হলে দেখছেন, সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইসাল্লাম রে ফিরিস্তা হলে সৈদাত পড়ি গেছ। কারে সৈদা করছে? আদম রে না আপনার আমার নবী রে? কারে সৈদা করছে? আদম আলাইসাল্লাম। পেশানি মুবারক কিতা আছিল? নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সম্মান দেখাইবার লাগিয়া আদম আলাইহিস সালাম রে কিতা করছেন? সজদা করছেন। ই ঘটনাটা লেখছেন আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী রহমতুল্লাহি আলাইহি তান মিলাদে বেনজির কিতাব। যাই হোক, আমি গেছি কি বাতারে গাছ হলে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সজদা করে, বারইলে সজদা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকাইলা ও চাচা আবু তালিব, এই যে আমার মা আমিনারে গাছে সজদা করছে নি? বলে না রে ভাতিজা, তোমার মা রে সজদা করছে না। বলে চাচা তে কারে সজদা করছে গাছে? বলে ভাতিজা, তুমি যে তোমার মার পেটো আসলাই, এই পেটো থাকার কারণে তোমারে সম্মান জানাইবার লাগি গাছে তোমার মার পাও সালাম জানাইছে। আমি কিতাবর বাড়াই একমাত্র মাতিয়ার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিজ্ঞাসা করেন, ও চাচা আর কুচ্ছু শুনলাইনি? আর কোনটা কইছেন নি আমার মা? আবু তালিবে উঠিয়া জবাব দেন, বাতিজা আর কিতা কইমু, যেটা মর্যাদা তোমার এখন দেখা যার, এখন ছোটো মুটো থাকতে যেটা মর্যাদা দেখা যার, আর বড়ই আনলে তুমি কিতা করবাই, যা যে ফুতে রন করে আডুত সিট মিলে। আমরা নবী জিজ্ঞাসা করো, চাচা আর কুচ্ছু আমার মায়ে কইলানি? আবু তালিবে বয়ান করইন, বাতিজা তোমার মায় কইসইন যে সময় পানির জরুরতে ধরে, একলা হুজরা তো আর তো কেউ নাই, পানির দরকার আছে না নাই? মানুষ বাঁচতে হইলে পানির দরকার নেই? পানি গরো আপনারা লাগান যে গরো পাইপ লাগাইয়া আর মোটর দিয়া পানি তুলিয়া এখন খালি জ্বর করলেও মুড়া মারলেও গরো বইয়া পানি ভাই। রসুল্লার জমানা তোলা আসিল নি? ইলা আসিল না। রসুল্লার জমানাত হিলা আসিল না। এখন আপনারা ইচ্ছা করেন বেদাত করতেন, মাত্রা নাই দেখি রসুল্লার জমানাত নাই, এখন আপনারা কোনটা এটা বেদাত না? বেদাত নাই, মাত্রাই নাই। বলে বাবার এখন দিন বেদাত তিনি আমার উড়ে পড়ে। হ্যাঁ, এখন খালি গরুর বেরোর ধারো গিয়া খালি ইয়ে করলে গুড়া মারলে ওখানে ওড়ে, বলা জানি কিতা বেদাত। বলে এটা কিতাবে কি জাত বেদাত? বলে বেদাতে হাসানা বালা বেদাত। ওলা রসুল্লার জমানাত যদি কোনটা থাকে না আর এখন আইয়া বালা খাম কেউ করে, তাহলে এটা যদিও বেদাত হয় তাইলে কি জাত বেদাত হইব? বেদাতে হাসানা হইব। আর আগে দিয়ে মারতি না। এই সময় গড়র দেওয়ালও পানির টেপ আছিল। পানি কোন জায়গাতে আছে? মা আমিনার জমানাত পানি কোন জায়গাতে আছিল? মাত্রা নাইনি। কোন জায়গা? কুয়ার ভিতরে পানি আছিল। কুয়াইগু মনে হয় এই আপনার যে
মাসুস মারইন যেটা গাত ওলা গাতলা খান ওলা বাওরা মাতই না দেখি ইলা বাওরা নাই তাহলে কিলা খুব গভীর পানিও থাকে এরে নিচে ওলা নাই বলে পানি পাইন কিলা কুয়ার থাকি পানি পাইন কিলা বলে কুয়ার মাঝে একটা বালতি রশি লাগাইলাছে জান পানির দরকার তাই গিয়া বালতির রশির মাঝে টান দিলা বালতি বরিয়া উঠিল উঠার বাদে তান মটকা মাটকা যেটা আছে ওটা বরিয়া লইয়া বাড়িত গেলা বলা নাই আপনারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পানির জরুরত আসিল না আসিল না আসিল আবু তালিবে কইরা ও বাতিজা মুহাম্মদ তোমার মার যে সময় পানির খামে ধরতো এই সময় কুয়ার তাইনো পানি আনার যাওয়া লাগতো আমি না গরব হইয়া পানি পাইতাম না কুয়ার তাকে আনতা কুয়ার তাকে আনতা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মুহূর্তে হুজরা তাকিয়া বারোইন এই সময় তাকিয়া কুয়ার নিচ তাকিয়া পানি আস্তে আস্তে উভরে দি উঠা আরম্ভ করি দে মা আমিনা কুয়ার পারো গিয়া দেখইন কুয়ার মুখে মুখে পানি খানায় খানায় পানি আইয়া উচাইয়া পই দিছে খালি আমিনার অপেক্ষা করতে আছে আমিনা কোন সময় আইতা আর আমার তাকিয়া পানি লইয়া যাইতা সকল মহিলায় বা সকল পুরুষে আচ্ছা আচ্ছা রে বা আমরা সারা মানুষ এমনি বই দিছেন মা থুনিয়া বালা না লাগলেও বই দিছেন আর আমিও খালি মাথিয়া এবার বাড়ি যেতাম কিলা এই চিন্তা নাই খালি মাথিয়া আচ্ছা ঠিক আছে আবু তালিবে বর্ণনা করেন ভাতিজা তোমার মায় আমারে গপ করছেন তোমার মায় আমারে গপ করছেন কইছেন যে তোমার মা যে সময় তোমারে পেটো লইয়া কুয়ার পানি আনার যাইতা কুয়ার থাকি পানি আনার যাইতা এই সময় কুয়ার পানি নিস্তাকিয়া উঠিয়া কুয়ার মুখে মুখে হয়ে যেত তোমার মা নইতা না নইলে তুমি যে মোহাম্মদ মার ভেটো আছো দুঃখ পাইলি ভাই এর লাগি মায় নইয়া পানি না আনবার লাগিয়া রব্বুল আলামিনে এই কুয়ার পানি রে মুখে মুখে করিয়া রাখি দিতা আমি না গেলেও ইয়া পাইতা কুয়ার পানি হয়ে রে খানায় খানায় তাই বালতি ভরিয়া লইয়া আইতা রসুল্লাহ জিজ্ঞাসা করেন ও চাচা ইটা আমার মার ফজিলতর কারণে কুয়ার পানি উড়ে উঠিত বলে না বেটা এটা কিটা মাত ভাতিজা মোহাম্মদ তোমার মার পেটত তুমি আসলা আর তোমার মায় বর্ণনা করছেন তোমার কষ্ট না হইবার লাগিয়া তোমার মায় পানি আনাত গেলে পানি তুমি কষ্ট পাইলি বে করি পানি আইয়া উচাইয়া উঠিয়া কুয়ার মুখে মুখে হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ও চাচা আমার মায় আপনারে আর কুচ্ছু কইছইনি আর কোনটা শুনলাইনি বলে ভাতিজা শুনছি বলে চাচা খিতা শুনছ কোন আগে আবু তালিবে কইন ভাতিজা রে তোমার মায় বর্ণনা করছেন তোমার মায় কইছেন তুমি পেটো থাকা অবস্থায় অন্য গর্ভধারিণী মার পেট যতখান উঁচু হইতো সন্তান পেটও থাকলে পেট কি তো উঁচা থাকে না সাধারণ মহিলার পেটটা কি
পেট উঁচা থাকে। ও ভাতিজা, তোমার মা কইছেন তুমি যে সময় তান মার পেটও আসলায় অন্যান্য মহিলার পেট জেলা সমান থাকতো, ওলা তোমার মার পেটও সমান আছিল, কোনো কোনটা বাইরে থাকি কোনটা দেখা যাইত না। বলে চাচা আর কুচ্ছু শুনলানি? বলে ভাতিজা, তোমার মায় বয়ান করছেন তোমার যে সময় প্রসব দিলা এই সময় কোনো মহিলায় সন্তান প্রসব দিলে সন্তানোর নাইর মাঝে একটা লোদ থাকে, ফাইভ থাকে। সন্তান প্রসব হইলে সন্তানোর নাবির লগে একটা ফাইভ থাকে না, থাকে না? ইটারে কিতা কইন গাওয়ালি নারী, ইগু কিতা করই নারী, ইগু বাদে খাটো হইন। আবু তালিবের বয়ান খড্ডা বলে ভাতিজা, তোমার মায় কইছেন যে তুমি জন্ম হওয়ার পরে, তুমি জমিন হওয়ার পরে দেখা গেছে তোমার মার পেট তাকিয়া তোমার নাবিরে খাটিয়া এমন ক্লিন করিয়া দিছেন যে বুঝাও যায় না ইনো একটা নারী আছি। বলে চাচা আর কিতা আর কুচ্ছু শুনলাইনি? বলে ভাতিজা আরো শুনছি। বলে চাচা কিতা শুনলাই? বলে আমি শুনছি রে ভাতিজা, তোমার মায় বর্ণনা করছেন যে অন্যান্য নারীয়ে যে কোনো সন্তান প্রসব করলে ঘরের মাঝে দুর্গন্ধে টিকা যায় না। আচ্ছা না মিছা? দুর্গন্ধে টিকা যায় না। অন্য মানুষ আইয়া হামায় না, যেটা বেশি সুতরা মানুষ ইটা কিতা হইন না, দারোয়া আইন না, গড় গন্ধ করে। ভাতিজা, তোমার মায় ফরমাইছেন, তোমার মা কইছেন যে সময় তুমি জন্ম নিলাই এই সময় গড় তো কোনো রক্তবক্তর চিহ্নও নাই, বরং গড় হামাইতে সময় মিশকে আম্বর তাকিয়া আরো উত্তম খুশবু তোমার জিসিম তাকিয়া বাইর হইতে আসি। যাও আর কত কইম, তারও আবু তালিবে কত বর্ণনা দিতে 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 ইটা খালি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তারিফ নি না, তারিফ নাই। রসুল্লাহর তারিফ শুনলে আপনার আর খুশি লাগে না, মন বেজার হয়, খুশি লাগে। তে তোরা আর যারা কইয়া আমার যে কইরা কিতাব, এটার নাম আব্দুল মালিক, আইন কইরা হুজুর আমরা তো এটা তো মহফিল তো প্রত্যেক বছর করতাম, এখন এলাকার মুরব্বিয়ানে কেরাম আছেন বা যুবকসকল আছেন, তাই মানে আগামীতে করতা নি না করতা একটা মতামত লই যেন বুঝে চারবার লই যাও। তো আমি খোয়াত আসলাম যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মর দিনও 12ই রবিউল আউয়ালেও আজকু যে আপনারা অত মানুষ জমছেন বাদে খানিও নি আছেন লৌত্ত বেদাত মানাই দিলা, অগণও সারা বেদাত আপনারা সংগ্রহ করছেন। এলা রসুল্লাহ তার জন্মদিনও কোনো নির্ণয় করলেন। এহুদি জ্বর সাহাবাই কেরামে জিজ্ঞাসা করলাম যে সময় যে হিজরত করিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ আইলা, দেখুন সাহাবাই কেরামে দেখুন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রত্যেক সোমবারে কিতা করো রোজা রাখ। সাহাবাই কেরামে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন তাকিয়া মদিনার মাটিত আপনার
কদম রাখছেন অতদিন থাকি দেখতে আছি যে প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখেন, এই রোজা রাখার কারণটা কিটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জবাব দেন, ফিহি উলিদতু, হাদিস শরীফের মাতিয়া, ফিহি উলিদতু। ওবা আমার সাহাবায়ে কেরাম, তুমি তাই জানো না? ফিহি উলিদতু, এই সোমবারে আমি ই জমিনও আমারে আল্লাহ রব্বুল আলামিনে পাঠাইছো। রোজা রাখি কিতার লাগি? আমার এদিন জন্ম হয়েছে, জন্ম তারিখ। তো বোঝা গেল রসুল্লাহ তার জন্ম তারিখ রে কিতা করছেন? পালন করছেন না? পালন করছেন না? আমরা এখন বড় বেজালো করছি। আজ আমার ফুড়ি এখন আব্বা 100 টাকা দেওয়ার বলে কিতা করতে পারি, ও 2 দিন বাদে বাদে খালি 100 টাকা 200 টাকা দেওয়া কিতা করতে বলে, আব্বা আমার বান্ধবীর বার্থডে আছে। কিতা ডে? বার্থডে অর্থ কিতা? জন্মদিন। এই জন্মদিনও তারা কিছু খুশি বাসি করতা, টেকা জমাইয়া আর খেয়ে গুগা নিয়ে ওঠা খাইতা, খুশি বাসি করতা। বুঝা গেল আমি বাপ হইয়া দিতে বাধ্য হয়েছি, কারণ বুড়িরে দেই না চিনতে বুড়ি বেজার হয়ে যাব, কইব আব্বাই কিতা করল না আমারে সমাজের মাঝে হেও বানাইলাম, আমিও 100 টাকা লগে লগে বার করে দিলাম। তো দেখা যায় আজকালকার হরুতাই কিতা করে, বার্থডে রে জন্মদিন রে পালন করে নাই নি, খুশি বাসি করে। আপনার হরুতায় যদি জন্মদিন রে খুশি বাসি করে, তে আপনার নবীর জন্মদিন রে আপনি খুশি বাসি করতে নাই? করতানি না? করতা নাই? করতা। এখন প্রশ্ন আইল, নজওয়ান অল্লার মুখো হালি লড়ের সড়ের বলে, হুজুর ও নু আপনি কইলা রসুল্লাহ ফরমাইছেন ফিহি উলিদতু, আমি রোজা রাখি, ও দিন আমি জন্ম নিছিবা, এর লাগি রোজা রাখি। এখন যুবক ওগুলোর মনে মনে তো রসুল্লাহ রোজা রাখিয়া তান বার্থডে আদায় করছো না, উদযাপন করছো রোজা রাখিয়া, কিন্তু আমরা রোজা রাখিয়া কিতা করতাম আজি? বার্থডে আদায় করতাম আজি, রসুল্লাহর জন্মদিন আদায় করতাম আজি। আমরা এই আরো খাইয়া ফেট ভরিয়া টিলটিলা করিয়া ফেট টিলটিলা করিয়া যাই, রসুল্লাহ করলে রোজা রাখিয়া, আর আমরা খাইয়া ফেট টিলটিলা। ই কেনে বলে হি জমানা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলা রহমতুল লিল আলামিন, কিতা আসলা মাদুবা রসুল্লাহ কিতা এই বিশ্ববাসীর লাগি, তাই নই লাগি রহমত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বড় সিন্নি করিয়া তান বার্থডে আদায় করছেন না, করছেন রোজা রাখিয়া। বল কিতা লাগি রোজা রাখিয়া করলা? বলে রোজা রাখিয়া ওতার লাগি করলা, যদি রসুল্লাহ বড় সিন্নি করিয়া তান বার্থডে আদায় করইন, তাহলে উম্মত হলে দেখবা যে রসুল্লাহ তো বার্থডে আদায় করছেন সিন্নি করিয়া, আমার উম্মতর মাঝে কত গরিব গরিব মিসকিন হল আছেন, সারাই তো ওই সিন্নি করিয়া পারতা নাই, তাহলে এই সিন্নি করিয়া পারতা নাই যে তাই ইতাই রোজা রাখিয়া উখরকুয়া, আর যে তাই পারবা ইতাই সিন্নি করিয়া উখরকুয়া, যেটাই পারবা ইতাই খুশি উদযাপন করুকা সিন্নি করিয়া, আর যেটাই পারতা নাই এটা কিতা করুকা রোজা রাখিও করুকা। কারণ আমি যদি করিয়া যাই তাহলে আমার উম্মতে মনে করবো এটা জরুরি। এর লাগি তারা যারা গরিব মানুষ, যারা এই গরিব মিসকিন মানুষ, তারা এটা পারত না, তারার উপরে একটা বুঝা চাবানি হইব। আর আমি রহমতুল্লিল আলামিন হইয়া আমার উম্মতের উপরে বুঝা চাবানি আমার লগে সম্ভব নয়। সুতরাং আমি রোজা রাখিয়া করছি, আর আমার উম্মতে যদি সিদ্ধি করে কোনো আপত্তি নাই। তাহলে সিন্নি করিয়া এইখান ফাইলাম কিনা ও আর আমার এখন যুবক হলে মনে মনে কইরা যে সিন্নি কেন ফাইলা, এখন রোজা কিমান ফাইলাম হাতিস
সিন্নি পাইলে এখন বলে সিন্নিও পাইছি আকাবিরিন থাকিয়া সিন্নি পাইছি। শাহ ওয়ালিউল্লাহ মহদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যার মাধ্যমে এই ভারত উপমহাদেশ হইতে সময় খালি আমরা দক্ষিণ বাজু নি, আমরা দক্ষিণ বাজু ভারত উপমহাদেশ নি তে কতখান আমরা সোহন না সোহনায় আমরা সহ ভারত উপমহাদেশও হাদিস শরীফ খেয়ে আনছই মাতুকা। হাদিস শরীফ তো ইটাতে আসিল না, ভারত উপমহাদেশও আসিল নি না আসিল না, আগে আসিল না, খেয়ে আনছে আনলা খে। সর্বপ্রথম ভারত উপমহাদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ লইয়া আইসইন শাহ ওয়ালিউল্লাহ মহদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তান বাবা শাহ আব্দুর রহিম মহদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তান বাবা কে কার বাবা? শাহ ওয়ালিউল্লাহ মহদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির বাবা ওই লাগি শাহ আব্দুর রহিম মহদ্দিসে দেহলভী রহমতুল্লাহ। তান এক অভ্যাস আছে প্রত্যেক বছর এই 12 রবিউল আউয়াল মাস আইলে 12 রবিউল আউয়াল আইলেও সিদ্ধি করিয়া মানুষরে খাবাইতা। একবার তান বড় অভাবে দেখা দিত। এই কথাখান লেখছেন বড় ধরনের আলিম আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী রহমতুল্লাহি আলাইহি। তান মিলাদে বেনজিরও লেখছেন কত পৃষ্ঠা 345 নম্বর পৃষ্ঠা তাই এই কথাটা উল্লেখ করছেন অন্য কিতাবর হাওলা দিয়া, তার মতো অনুযায়ী নাই, অন্য কিতাবর হাওলা দিছ দিয়া এটা উল্লেখ করছেন। কিতা কইরা শাহ আব্দুর রহিম মহদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি প্রত্যেক বছর রবিউল আউয়াল মাস আইলে 12 রবিউল আউয়াল আইলে তাই সিন্নি করিয়া মানুষরে খাবাইতা। একবার তান বড়ভাবে দেখা দিল, সিন্নি করবার মতো তান তৌফিক নাই। পয়লারে বড় আফসোস করেন, হায় রে হায়, এই বছর প্রত্যেক বছর আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনও মিলাদুন নবীর দিনও আমি সিন্নি করি পাঠাইয়া দেই। ও মালিক, এইবার নো আমার তৌফিক নাই, আমি কিলাই এই খামটা আদায় করতাম। বাজারও যাই, বাজারও গিয়া সামান্য চানা নয়, কিতাব লেখছেন সামান্য চানা নয়, এই সামান্য চানা গুণ বাজিয়া আর মানুষ ডাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ ওয়ালাদতর তারিখও ও চানা গুণ মানুষরে বাঠিয়া দেন। শাহ আব্দুর রহিম মহদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি এখান বর্ণনা কর ডাকে শাহ ওয়ালিউল্লাহ মহদ্দিসে দেহলভী বলে আমার আব্বা কইছে আমাদের বাপফুত 2জন মহদ্দিস, এটা আপনার আমার মহদ্দিসুল্লাহ খান নাই, ইতার সারা মহদ্দিস হাদিসর সারা কিতাব ইতার মুখস্থ আছে মতন সহ, মতন মুখস্থ। সাহাবায়ে কেরামর যে সিলসিলা সারা সিলসিলা মুখস্থ। টাইম ফরমাইরা বড় আফসোস করিয়া আমি ঘুমাইলাম। শাহ আব্দুর রহিম মহদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ফরমাইরা আমি ঘুমাইলাম। রাইত আমার ঘুম আইছে, দেখি আল্লাহর নবী মদিনা শরীফ থেকে আবার বাঙ্গা হুজরাতে হাজির হয়ে গেছো। এই আমার সামনে সানা কয়টা হাত লইয়া ওয়াত থাকি ওয়াত নেই না, ওয়াত থাকি ওয়াত নেই না, মুসকি আসা আরম্ভ করো। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ
হরুতাল লাখান খেয়ে খেলাই খেতে সানা কয়টা হওয়া তো দেয় না হওয়া তো দেয়নি তাকে এটা করো খেতে আমার রসুল্লাহ জবাব দিলা ও আব্দুর রহিম তুমি যে কাম করছো এই কাম আমি নবীর কাছে বড় পছন্দ লাগছে রে আব্দুর রহিম। আমি নবীর কাছে পছন্দ লাগার কারণে আমি নবী তুমি যে দুঃখ প্রকাশ করতায় আইসিফরাকুল সিন্নি করতায় পারলায় না দুঃখ প্রকাশ করতায় এই কামে আমি এত খুশ হয়েছি আমি সানারে এত লইয়া খালি তুমি তোমার এই সিন্নির খুশিতে আমি খুশি করতে আছি। দেখা যায় যে 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 শাহ ওয়ালিউল্লাহ মহদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আমরা 12তম মহাদেশও কিতাব পাইছি হাদিস শরীফ পাইছি। তান আব্বা শাহ আব্দুর রহিম মহদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি যে আমল করছ রসুল্লাহর জবানার তৈলা সিন্নি বাটাইয়া আসিল না তে শাহ আব্দুর রহিম মহদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ই সিন্নি ভাইলা খানো আমরা তো কোনটা কি বলা আমরা সিন্নি করা কিতা করে লিছি শিকিলিছি কোনটা কি শিকিলিছি। এখন যদি আপনারা কইন তো সিন্নি করো কেনে আমরা জবাব দিব যাও আব্দুর রহিম মহদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি রে খবরটা কি তুলিয়া আনিয়ে জিজ্ঞাসা করো হে আব্দুর রহিম তুমি ই বেদাতি এই প্রথাটা আমরা মাঝে চালু করলা এখানে যদি কোনো বাবার বেটার ক্ষমতা থাকে যাও দিল্লি যাও গিয়া আব্দুর রহিম মহদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ তাকিয়া কাণ্ডে তুলিয়া জিজ্ঞাসা করো আমরার লোকে দরবার করিও না। কথাটা ঠিক না ঠিক নাই? তাহলে আমরা শাহ ওয়ালিউল্লাহ মহদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির আব্বা আব্দুর রহিম মহদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাজ থাকি সিন্নি করা শিকিছি। আর ই মহদ্দিস সকলর কর দরিয়া যদি আমরা যাইতাম পারি তাহলে যেটা মহদ্দিস হলে হাদিস বিশারদ হলে হাদিস ইবার তোমার মহাদেশ হাদিস শরীফ আনছয় এরা দুজকও যাইবা না এরা দুজকও যাইবা জি না তেহেরা যদি দুজকও যাই না তেতাই নাই যেটা করছেন ইটা আমরা করিয়া আমরাও তো কিতা দুজকও যাইতাম না টানটানোর পথ ধরিয়া আমরা চলিয়া সুতরাং দুজকও যাওয়ার কোনো পথ নাই। আল্লাহ আমরা রে সঠিক বুঝ দেখুয়া আমরা হকলে সঠিক বুঝবার আল্লাহ আমরা রে ক্ষমতা দেখুয়া হকলে খোকুয়া আমিন। আলোচনা লম্ব হয়ে যাক আমার যুবক হকলেরও বুড়া লাগে আর জিও হকলেরও বুড়া লাগে মুরব্বী আনে কেরাম বই দিয়েছেন অতবিল থাকিয়া আর আমি এনে বক করিয়া এটা ভালো লাগে না বুধ হইয়া আমার আব্দুল মালিক বেঠায় এখান কথা হইসই যে আগামী বছর ঈদে মিলাদুন্নবীর রবিউল আউয়াল মাস আইলে মিলাদুন্নবীর মহফিল করতা না আপনার কাছ থেকে বলে মত লইতাম। এখন আপনারা মত দেখুয়াছেন ঈদে মিলাদুন্নবীর ইলা মহফিল ওইতো দিনা ওইতো না ও হেনটাই মনে হয় মনে মনে না বা ইটা আর বেজাল না করতা কেউ দেখা যায় হাত তুলে বাড়ছে হ্যাঁ ওইতো না মাশাআল্লাহ ইয়া আল্লাহ তোমার হাবিবর ওলাদত শরীফর আলোচনা ই রবিউল আউয়াল মাস হইবার লাগিয়া আয়ুরর সারা মানুষ একমত হয়ে গেছেন। বেটিন তোরে জিকাইলেও বেটিনতেও মনে একমত প্রকাশ করবা যাইতাম তো পারিয়া না বেটিন তোর গেছে বা তোমার দাম দেখা তো করো আচ্ছা বেটিন তোর কাছে যাইতাম পারতাম না। এখন তারা তো আর কইতাও পারতা না তারাও কিবান মত প্রকাশ করতে ওই তো কিবান